আসসালামু আলাইকুম। আজকে আজকে আমি আপনাদেরকে বানায় দেখাবো বাচ্চাদের জাইঙ্গা জাইঙ্গা কেমনে বানাইতে হয়। এটা বানাইতে আমাদের কিছু সব কিছুরই মাপ থাকে না। মাপ একটি একটি মাপ একটি লম্বা লম্বা নিব 10 ইঞ্চি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। এখানে সূত্র থাকে, সূত্রের মধ্যে 1 নাম্বারে হচ্ছে রাবার গোড় 2 ইঞ্চি। লম্বা লম্বা যতটুকু নিতে চান লম্বা মাপের সমান। কোমর ও মোহরি লম্বা হতে 2 ইঞ্চি কম, যে কোনো মাপ লম্বা হতে 2 ইঞ্চি কম। 4 নাম্বারে কাটিং লম্বা মাপের অর্ধেক, যতটুকু লম্বা তার অর্ধেক। হাই হাই নিব আমরা 1 থেকে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বাচ্চাদের স্বাস্থ্য অনুযায়ী। এই যে এই চিত্রটা ভালো করে দেখে নেন। এই চিত্রটা আমরা কাপড়ের উপরে আঁকবো, কাটার সময় বুঝতে পারবেন ভালো করে। আর লেখা আছে এখানে লম্বা কতটুক, তারপরে কোমর। এখানে পোশাকটা যেহেতু ছোট, আমাদের কাপড়টাও আপনার ভাবে নিলেই হবে। তো 4 ভাঁজ 2 ভাঁজ 2 ভাঁজে 4টা থাকবে। এই যে একটা, এই যে 2টা ভাঁজে আমাদের 4টা পার্ট হবে, 4টা পার্ট। আপনারা দেখলে বুঝতে পারবেন। ছোট কাপড় তাই এভাবে আবার কাপড় ভাঁজ করতে হয় 2 ভাঁজে। লম্বা চওড়ায় তো চওড়ায় নিছি। আচ্ছা, এখন মাপটা দেখেন। লম্বা আমরা প্রথমে রাবার গড় নিলাম, রাবার গড় 2 ইঞ্চি। তারপর লম্বা রাবার গড় বাদ দিয়ে লম্বা 10 ইঞ্চি নিয়েছি। তারপরে আপনার শেষ ওই যে সূত্রতে ছিল কোমর ও মোহরি। কোমর লম্বা থেকে 2 ইঞ্চি কম, তো 10 ইঞ্চি। এখানে নিলাম 8 ইঞ্চি। মোহরির ঘরেও 8 ইঞ্চি সমান করে। এখন আমরা কাটিং হবে এপাশে। কাটিং সবসময় আপনার অপোজিটে, কাপড়ের যে ভাঁজ মুখ খোলা অবস্থা ওইখানে হবে আপনার কাটিং, ওই পাশে কাটিং হয়। লম্বার অর্ধেক নিলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চি আমরা দাগ করে দিয়েছি। এখানে নিলাম হাই নিলাম 1.5 ইঞ্চি। এখন কাটিং আর হাইয়ের অংশ দুটো আমরা মিলিয়ে দিতেছি, ওই যে ছবিতে যা দেখলেন তাই। সোজাটা হচ্ছে আপনার মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের কাপড় সবসময় বেশি লাগে। আর এই যে চাঁদের মতো করে বাঁকা দিতেছি, এটা হচ্ছে আপনার ছেলেদের ক্ষেত্রে। যদি ছেলেদের পোশাক বানান, ছেলে বাচ্চাদের, তাহলে আপনি এভাবে বাঁকা করে দিবেন চাঁদের মতো। আর যদি মেয়েদের, তাহলে সোজাই থাকবে। আমরা ওই যে চিত্রে যা ছিল তাই আমরা এখানে অঙ্কন করছি। এটা হচ্ছে আপনার কোমর, বোঝার ক্ষেত্রে এটা কোমর, এটা রাবার গড় তো সব কিছুতেই আমরা ব্যবহার লাগে। এই পাশটা হয়েছে কাটিং, তো এই অংশটা হচ্ছে কাটিংটা বোঝানোর জন্য আমি এগুলো লিখে দিতেছি। আর নিচে হচ্ছে হাইয়ের অংশ। আর এই পাশটা তো লম্বা, ঠিক আছে, এই পাশটা লম্বা। তো আমরা এখন আমাদের আঁকি শেষ। মাপ নেওয়া, কাপড়ের ভাঁজ দেওয়া, দাগ কাটা, 3টাই হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা আমরা এখন কাটিং করব। এখন আমরা পোশাকটা কাটবো। সবসময় আপনারা নিচের দিক থেকে কাটাটার চেষ্টা করবেন। যেহেতু পোশাকটা ছোট, তাই আমি হাতে ধরে এমনি আঁকতেছি। দেখেন, আমরা ছেলেদেরটা আঁকতেছি, মেয়েদেরটা তো সোজা, তাই যেহেতু ছেলেদেরটা বাঁকা, ওইটাই দেখাই দিতেছি আপনাদেরকে। আস্তে আস্তে আপনারা কেটে নেবেন, এটা তাড়াহুড়া করার দরকার নাই। আলহামদুলিল্লাহ বাবা, এই যে হয়ে গেছে, কাটা হয়ে গেছে আমাদের ছেলে বাচ্চাদের জাঙ্গা প্যান্ট হয়ে গেছে। এখন শুধু সেলাইয়ের বাকি। এই যে 2 সাইড দিয়ে সেলাই করবেন, তারপরে আপনার নিচের অংশটা আর এই যে মোহরির অংশটা এভাবে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে পুরাটা এভাবে সেলাই করে দেবেন রাবারের জন্য। তারপর উল্টে নিলে হয়ে যাবে আপনাদের প্যান্ট। তো এই পর্যন্তই।
যে আবারও দেখাতেছি, প্রথমেই আপনারা নিচের অংশটা সেলাই করবেন, তারপরে দুই সাইড এভাবে সেলাই করবেন, তারপরেই আপনার যে বেল্টের যে অংশটা রাবারের অংশটা সেলাই করে দিবেন, আপনাদের প্যান্ট হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে সেলাইটা